আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির সাজেশন দিব। তো সামষ্টিক অর্থনীতি এটা হিসাব বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের জন্য। তো সাজেশনটা দেওয়া হবে ক বিভাগের সাজেশন, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ, সেই সাথে খ এবং গ বিভাগের জন্য সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া হবে। তো ৩ ক্যাটাগরির সাজেশন এই একটা ভিডিওতেই দেওয়া হবে। এজন্য ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। তো লাইভটা শুরু করার পূর্বে আমি আমার যে অন্যান্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করে দিচ্ছি এই লাইভটা, যেন আমাদের অন্য শিক্ষার্থীরা এটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে, যারা এটা দেখে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন। আর আপনাদের ২য় বর্ষ এবং ৩য় বর্ষের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন প্রাইভেট। এটা আমাদের ফ্রি গ্রুপ, ফ্রি গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। সো আপনারা চাইলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে সামষ্টিক অর্থনীতি সাজেশন। প্রথমে আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিব। অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে স্টারের মাধ্যমে বুঝাবো যে এই অধ্যায়ে আমি বেশি স্টার দেবো, মনে করে নেবেন ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। স্যার মার্কেটিং ডিপার্টমেন্টে এটা প্রয়োজন, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। ১ ঘন্টা পর হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টের দেওয়া হবে, তার ১ ঘন্টা পর মার্কেটিং ডিপার্টমেন্টের দেওয়া হবে, মানে ২ ঘন্টা পর আপনারা মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আপাতত অ্যাকাউন্টিংটা নেন। তো অধ্যায়ভিত্তিক যেটা বেশি গুরুত্বপূর্ণ, ওই অধ্যায়ে খ এবং গ বিভাগের জন্য আপনারা পড়ে নেবেন বেশি। আর ক বিভাগের জন্য সবগুলো অধ্যায়ে পড়তে হবে এবং যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি দেব। সো প্রথম অধ্যায়কে ১৮০ স্টার দেওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য কোনোভাবেই স্কিপ করবেন না। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আমি সরাসরি দেখাই দিচ্ছি যেগুলো আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করার কোনো বিকল্প নাই। ক বিভাগে কোন প্রশ্নগুলো মুখস্থ করবেন? সামষ্টিক অর্থনীতি বলতে কি বুঝো, তারপরে সামষ্টিক অর্থনীতির প্রতিশব্দ কি, তারপর অর্থনীতিতে ম্যাক্রো শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন কি, হ্যাঁ এই প্রশ্নগুলো মুখস্থ করবেন। তারপর এই পাশে হচ্ছে অভেদ কি, হ্যাঁ পূর্ণ বিনিয়োগ বলতে কি বুঝো, সমষ্টি অর্থনীতির চলক কি, তারপরে হচ্ছে আপনাদের অর্থনৈতিক মডেল কি, হুম তারপর এই পাশে মৌসুমী বেকারত্ব কি, আর এই পাশে ২টা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সংঘাতজনিত বেকার কি এবং শ্রমের প্রধান বৈশিষ্ট্য কি। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে ভালো করে পড়ে নেবেন শেষ। এরপরে আসে ২য় অধ্যায়, এটাকে মাত্র ৫০ স্টার দেওয়া যায়, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। সেগুলো হচ্ছে ভারসাম্য জাতীয় আয় কাকে বলে, নিট জাতীয় উৎপাদন বলতে কি বোঝো, তারপরে দামের স্থিতিশীলতা বলতে কি বোঝায়, মোট জাতীয় উৎপাদন কাকে বলে, হ্যাঁ জিএনপি ব্যবধান কাকে বলে, হুম তারপর হচ্ছে আপনার এপাশে জিএনপি ডিফলেটর বলতে কি বোঝায়, চূড়ান্ত দ্রব্য কি, প্রকৃত মাথাপিছু আয় কি, হ্যাঁ ব্যক্তিগত আয় কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবেন। ২য় অধ্যায় গেল, এরপরে আসে ৩য় অধ্যায়। এইটাকে ১০০ স্টার দেওয়া যায় খ এবং গ বিভাগের জন্য। এই অধ্যায়টা পড়বেন, এটা স্কিপ করবেন না। ঠিক আছে, আচ্ছা এটা শুধু খ এবং গ বিভাগের জন্য। এবং ক বিভাগের জন্য যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন তারা শুধু অধ্যায় গুলোর ভিতরে যে প্রশ্নগুলো থাকবে সবগুলো ভালো করে পড়ে নেবেন, এখানে ফিল্টার করার কোনো অপশন নাই। আর যদি মনে হয় স্যার আমি অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নিতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে সরাসরি আমি প্রশ্ন দেখায় দেব যে প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন দেখবেন, তবে প্রশ্নভিত্তিক দেখলে অধ্যায় ভিত্তিক দেখা যাবে না, আর অধ্যায় ভিত্তিক দেখলে প্রশ্নভিত্তিক দেখা যাবে না। ক বিভাগের জন্য কিছু প্রশ্ন এই অধ্যায়ে মুখস্থ করতে হবে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে প্রান্তিক সঞ্চয় প্রবণতা কি, স্বল্পকালীন বহু অপেক্ষক বলতে কি বোঝো, বিনিয়োগের ধারণা বলতে কি বোঝায়, সঞ্চয় কাকে বলে, সঞ্চয় অপেক্ষক কি, এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। তারপর হচ্ছে মোট বিনিয়োগ কি, মূলধন নিবিড় কৌশল কি, এল এম রেখার সংজ্ঞা দাও।
ঠিক আছে। এই পাশে এই কয়েকটা, এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, এটাকে মাত্র 30 স্টার দেওয়া যায়। এটা স্কিপ করলে করতে পারেন, অতটাও গুরুত্বপূর্ণ নয়। আর এখানে ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। ক বিভাগ তো মুখস্থ করতেই হবে, শুধু খ এবং গ বিভাগের জন্য এই উপরের স্টারগুলো দিচ্ছি। ঠিক আছে। মজুরি কাকে বলে, আর্থিক মজুরি কাকে বলে, এই দুইটা প্রশ্ন। তারপরে এই পাশে হচ্ছে সুদের হার কি, সামগ্রিক যোগান কি, বাজেট ঘাটতি কি, বাণিজ্য চক্র কি, তারল্য ফাঁদ কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা সুন্দর করে ভালো করে মুখস্থ করে নেবেন। দীর্ঘকালীন কার্যক্রম, এটা হচ্ছে ৭৪ স্টার। এটা হচ্ছে সমান সমান, পড়লে পড়তেও পারেন, না পড়তে চাইলে এটা স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন দারিদ্র্যের দুষ্ট চক্র কি, মুক্ত বাজার অর্থনীতি কি, এই দুইটা প্রশ্ন এই পাশে। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা। এটাকে 150 স্টার দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা মিস করা যাবে না। খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা সম্পূর্ণটাই ভালো করে পড়ে নিতে হবে। এখানে যে প্রশ্নগুলো ক বিভাগের জন্য মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝো, মুদ্রাস্ফীতি ব্যবধান কাকে বলে, মুদ্রাস্ফীতি হার কি, তারপর হচ্ছে মুদ্রা সংকোচন কি, ক্লাসিক্যাল অর্থনীতি কি, ঋণ নীতি কি, রাজস্ব নীতি কি, সরকারি ঋণ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি ক বিভাগের অংশটুকু আপনাদের সাজেশন দেওয়া শেষ। এখন আসি খ এবং গ বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশনে এই সাবজেক্টে টোটাল 316টা প্রশ্ন রয়েছে, মাত্র 115টা প্রশ্ন, মানে 36% প্রশ্ন, মানে 3 ভাগের 1 ভাগ পড়লেই যথেষ্ট। সবগুলো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। এখন এটা দেখানোর পূর্বে আমি একটু আমাদের গ্রুপগুলোতে ভিজিট করে নিয়ে আসি আপনাদের, যেগুলো আপনাদের প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর আমাদের প্রাইভেট ব্যাচ রয়েছে, যেমন বিজনেস ম্যাথ। এই মুহূর্তে 128 জন শিক্ষার্থী আমাদের এই ব্যাচে রয়েছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। এখানে ক্লাস করতে পারবেন অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী সুন্দর করে গুছিয়ে। শুধু দ্বিতীয় বর্ষ না, তৃতীয় বর্ষের যে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা আছে। এই ব্যাচে এই মুহূর্তে 189 জন শিক্ষার্থী যুক্ত আছে, আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। মোটের উপর আমি বলতে চাচ্ছি, আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে একদমই অল্প সময়ে অল্প খরচে সংক্ষিপ্তভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন, এটা আপনাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। তো আসি এরপর হচ্ছে পরবর্তী অংশে, সেটা হচ্ছে যে যে প্রশ্নগুলোতে আমি টিক চিহ্ন দিয়েছি প্রথম অধ্যায়ে সামষ্টিক অর্থনীতির সার্বিক চিত্র, যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি সেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে। যেমন প্রথম অধ্যায়ে রয়েছে 1, 3, 5, 6, 7, 8, 9, যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস কমিউনিকেশন এর এক্সাম 22 তারিখ সাজেশন পেয়ে যাবেন। 26 তারিখ বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ এক্সাম। ইকোনমিক্স 26 তারিখ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এতগুলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। আচ্ছা, 26 তারিখে পরীক্ষা, তো কালকেই সাজেশন দিয়ে দেবো। ম্যানেজমেন্টের জন্য কম্পিউটার সাজেশন কবে পাবো? এইটা দেওয়ার আগে ম্যানেজমেন্টেরটা দেওয়া হয়েছে, আমার প্রোফাইল চেক করে দেখেন। এই সাজেশনটা দেওয়ার আগে আমরা প্রথমে কি করি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশন দেই, তারপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তারপরে ফিনান্স, তারপর মার্কেটিং, এই সাইকেলে আমরা সাজেশন দিই। সো ম্যানেজমেন্ট দেওয়া শেষ, এখন অ্যাকাউন্টিং চলছে, এরপরে ফিনান্স, তারপরে মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন দেওয়া হবে। আচ্ছা, এর পরবর্তীতে সামষ্টিক অর্থনীতির 4টি নীতি বর্ণনা করো, সামষ্টিক অর্থনীতির চলকগুলো আলোচনা করো, সামষ্টিক অর্থনীতির চলক সম্পর্কে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মানে যেগুলো টিক চিহ্ন দিয়েছে, যেমন এখানে 15 নম্বর, এখানে রয়েছে আপনাদের 18 নম্বর, তারপরে হচ্ছে 27, 28, 30, 31, 32, 33, 34, 35, এই প্রশ্নগুলো আপনারা ভালো করে
দেখে নেবেন, তাহলে এটাই আপনাদের জন্য যথেষ্ট হবে। এবার জনসংখ্যা ও বেকারত্বের সম্পর্ক দেখাও, এই কয়েকটাই, মানে 38টা প্রশ্নের মধ্যে 21টা প্রশ্ন দেখানো হয়েছে শুধু প্রথম অধ্যায় থেকে। এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক কার্যক্রম পরিমাপ, এখানে খুব বেশি প্রশ্ন নাই, যেমন 1, 3, 5, তারপর এখানে হচ্ছে 8, তারপর হচ্ছে 11, 19, 21, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই পাশে রয়েছে 30, 32, 33, 34, 35, 37, 38, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা গুরুত্বপূর্ণ রয়েছে এখানে 2, 3, 5, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবেন। 9, 10, 15, 18, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবেন। এরপরে হচ্ছে 28, 29, 32, 33, 34, এগুলো পড়ে নেবেন। এই পাশে রয়েছে আমাদের 39, 41, 42, 43, 44, 45 এবং 49, এগুলো ভালো করে দেখে নেবেন। তার পরবর্তীতে রয়েছে 52, 53, 54, 55, তারপরে শেষ 65টা প্রশ্নের মধ্যে মাত্র 23টা প্রশ্ন আপনাদের দেওয়া হয়েছে। এই পাশে রয়েছে 4 অধ্যায়ে 4, 6, 10, 12, 13, 16 এবং 19। এ পাশে রয়েছে 21, 22, 25, 27, 28, 32, 33, 34। তারপরে রয়েছে 42, 46, 48, 49। এই পাশে রয়েছে 56, আর এই পাশে রয়েছে 73 এবং 75। 75টা প্রশ্নের মধ্যে মাত্র 22টা প্রশ্ন আপনাদের দেখানো হয়েছে। এটা অপশনাল, চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, অ্যাজ ইউর উইশ। এরপরে আসে আপনার পঞ্চম অধ্যায় দীর্ঘকালীন কার্যক্রম। এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে 2, 3, 4, 5, তারপর হচ্ছে এখানে 17, 18, 19, 20, 21, 25, এই পাশে হচ্ছে 27। 6 অধ্যায়, এ পাশে রয়েছে 3, 4, 5, 8, 10, 11, গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো। এ পাশে রয়েছে 13, 14 এবং এখানে রয়েছে আপনার 21, 24, 28, এ পাশে 36, 39, 42, 43 এবং 46। তারপর এই পাশে রয়েছে 48, 54, 56, 59, 62। তারপরে এই পাশে রয়েছে 64, 67, 68, 77, এই কয়েকটা, মানে 72টা প্রশ্নের মধ্যে মাত্র 26টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলোই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন, যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে আছে আপনার, মানে যতগুলো ব্যাচ আছে আপনাদের, যেমন বিজনেস কমিউনিকেশন, ট্যাক্সেশন ইন বাংলাদেশ রয়েছে। ট্যাক্সেশন ইন বাংলাদেশ 199 জন শিক্ষার্থী এই মুহূর্তে এই ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও যুক্ত হয়ে আমাদের এই ব্যাচের ক্লাসগুলো করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আর আপনারা চাইলে ব্যাচে যুক্ত হতে পারেন, আমাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ, চাইলে আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন। এখানে আমাদের যতগুলো ফ্রি সাজেশন, ফ্রি ক্লাস সবগুলো দেওয়া হয়। আর যদি মনে করেন যে আমাকে শুধু পিডিএফ সাজেশন লাগবে ফ্রি যেগুলো রয়েছে, তাহলে আমাদের পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এমবিএ এই গ্রুপে যুক্ত হতে পারেন। এই গ্রুপে আমাদের শুধু পিডিএফ যেগুলো ফ্রিতে আমরা দিই সেগুলো রয়েছে, সেগুলো এখানে পাবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমরা আপনাদের নেক্সট বইয়ের সাজেশন নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। ধন্যবাদ।